সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম। সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। যত ধরনের অ্যাসেট আছে যেগুলো ডিসক্লোজ বা আনডিসক্লোজ সবগুলোই আমাদেরকে যাচাই করতে হবে, কিন্তু এখনই সেটা বলা যাচ্ছে না কোথায় পরবর্তীতে যাওয়া হবে। এর আয়কর আইনে যেই বিধান আছে, করফাকির তথ্য যদি আমরা পেয়ে থাকি সেটা আমরা একটা রিপোর্ট করব। রিপোর্ট করে সেটা আমরা সংশ্লিষ্ট কর অফিসকে জানাবো। কর অফিস সেটার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই বিধান তো অবশ্যই আমাদের আইনে আছে। এখন আমরা যখন তথ্য দিয়ে এটা স্ট্যাবলিশ করে ফেলতে পারবো, তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে করফাকিটা স্ট্যাবলিশ করা, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে ইতিমধ্যে। সুনির্দিষ্ট কিছু করফাকির অভিযোগের ভিত্তিতে সিআইসি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর, এখানে সাবেক আইজিপি পুলিশের বেনজির আহমেদ এবং ওনার মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট সম্পর্কে আমরা একটু তদন্তে এসেছিলাম, এবং তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরই আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। কিন্তু তার আগে বলে নিই, যেটা হচ্ছে করফাকির একদমই সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। আমি যেটা আগেই বলেছি যে আমাদের কাছে প্রাথমিকভাবে কিছু তথ্য ইতিমধ্যে ছিল, যার ভিত্তিতে আমরা এখানে এসেছি। যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি, এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই করফাকির তথ্য আছে। তারপরও একদম সুনির্দিষ্ট হওয়ার জন্য আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমি আগেই বলেছি কিছু বিভাগের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট, তাহলে আমরা বলতে পারবো এক্স্যাক্ট ফিগারটা। যতক্ষণ পর্যন্ত সব তথ্য আমাদের হাতে না আসবে, সব বিভাগ থেকে, সব ডিপার্টমেন্ট থেকে ভ্যালুয়েশন রিপোর্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত এক্স্যাক্ট ফিগার বলাটা মুশকিল। তবে অঙ্কটা বেশ বড়ই, এটা আমরা এখন সুনির্দিষ্ট করে বলতে পারবো না। দেখেছেন আমরা মাত্র অল্প কিছুক্ষণের জন্য এখানে বসেছি, আমাদের আরও কিছু ইনভেস্টিগেশন বাকি আছে। আমরা পুরোটা সম্পূর্ণ করি, তাহলে আমরা বোধহয় আরও ভালো করে বলতে পারবো।